তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন, প্রমাণ সহ জোর গলায় দাবি শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতি, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রমাণ সহ আজ কিছু নথি রাখবো আপনাদের সামনে। এমন কোনো জায়গা নেই যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেননি। শুভেন্দু অধিকারী বলেন, মাননীয় প্রিয় পাত্র সন্দীপ ঘোষ একসঙ্গে 3টি চাকরি পান। তার মাথায় এসপি দাসের হাত ছিল, মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। ডাক্তার আক্তার আলী বহুদিন এই দুর্নীতি নিয়ে লড়াই করেছেন। আমরা নথি সামনে আনবো আজ। তিনি আরো বলেন, ম্যাকিংটন বার্নার্সকে দেওয়া হয়েছে কোনো টেন্ডার না করে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে। 5টি কোম্পানি সব টেন্ডার পেয়েছে। 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কেনা হয়েছে পাঞ্জাব থেকে। কাটমানি খাওয়ার ব্যবসা। নারায়ণ স্বরূপ নিগম বা যারা স্বাস্থ্য ভবনে রয়েছেন তারা সকলে বেআইনি বেনামি সম্পত্তি করেছেন বলে মারাত্মক অভিযোগ শুভেন্দুর। এছাড়াও স্বাস্থ্য ভবনের নিয়োগেও হয়েছে চূড়ান্ত দুর্নীতি। ইসিপিএস থানায় কেস হয়েছে। এনআরআই কোটায় হয়েছে চরম দুর্নীতি। পুলিশ কোথাও ভয়ে কেস প্রসিড করতে পারেনি। আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষ বিভিন্নভাবে দুর্নীতি করেছে। বাজারের দামের থেকে মেডিকেলের বিভিন্ন জিনিসপত্রের দাম প্রায় 10 গুণ করে বাড়ানো হয়েছে দুর্নীতিতে। এনআরআই নিয়োগ, স্বাস্থ্য বিভাগে নিয়োগ, চিকিৎসা ব্যবস্থায় সামগ্রী কেনার দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীর মদতে হয়েছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই স্বাস্থ্য ভবন থেকে। টেন্ডার ছাড়া সরাসরি স্বাস্থ্য সচিবের মারফত যেভাবে অর্ডার দেওয়া হয়েছে, সেই দুর্নীতির সামনে আসা দরকার। আমরা ইডি বা তদন্ত আধিকারিকদের অনুরোধ করব, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই দুর্নীতি সব সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজীব সিনহার আশীর্বাদের হাত ছিল বলে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যেভাবে 2021-এর পর কোভিডের দুর্নীতির তদন্ত হয়, সেই রিপোর্ট সামনে আসেনি। অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা। তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য ভবনের অনেক আধিকারিক জেলে যাবেন, এমনটাই দাবি করেছেন শুভেন্দু।